চরমনায়ের পিসাবকে এখন টকশোতে আইনা, চরমনায়ের দল যারা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকদেরকে টকশোতে আইনা ওই পুরান ভিডিও চালায়, আপনি তো জামাতের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন, মানে ওই বক্তৃতা আইনা কিলা কিলা লাগানোর বুদ্ধি করে। ওই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা, দুঃখিত আমি নাম বলে গেছি, আমার খুব ভালো লেগেছে তার কথাটা। তিনি বলেছেন যে আপনি হাজারো নৈতিক আমাদের কিছু বিরোধিতা আছে, এটা থাকবেই, এটা যোগে যোগে ছিল, এটা আমরা শ্রদ্ধার সাথে বলতে হয়। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যাদেরকে আল্লাহ পাক আগের পরে সব গুনাহ মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ায় থাকতে, ওই সাহাবাই কেরামেরও তো চিন্তার ভিন্নতা ছিল, কিন্তু এটা শত্রুতা নয়, চিন্তার ভিন্নতা, এটা দোষের কিছু নয়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশ ইসলাম কায়েম চায়, জামাত ইসলামী এদেশ ইসলাম কায়েম চায়, চিন্তার ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে, কিন্তু এটা কি বলতে পারবেন কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, যেহেতু ছোট ইসলামী দলগুলোর ভিতরে আর পরবর্তীতে মামুনুল হক সাহেবের যে দল আছে, ধরেন বড় দাগে এই তিনটা দল, আপনারা কি কখনো বাংলাদেশে গত 20 বছরে দেখেছেন এই তিনটা দলের কর্মীরা, নেতারা তো কখনো করেনি, কর্মীরা নিজেরা নিজেরা মারামারি করছে? বলতে পারবেন একটা মারামারি? বলতে পারবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র শিবির মারামারি করে একজন একজনের পাও কেটে দিয়েছে, রক্ত কেটে দিয়েছে? বলতে পারবেন 30 বছরে 40 বছরে? আমি শেষ করছি একবারে, বলতে পারবেন না। তাহলে এই ছোট মৃদু বিরোধিতা এটা তো থাকবেই, এই বিরোধিতা করেই তো আমি 10 বছর সংসার করতেছি, আমার বউয়ের সাথে আমার বহু বিরোধিতা আছে, কিন্তু সংসার তো ঠিক আছে, সমস্যা কি? অসুবিধার কিচ্ছু নাই তো, এটাই তো দুনিয়া। তো এটা মৃদু বিরোধিতা থাকবে, অসুবিধার তো কিছু না। আজকে দুঃখজনক হলেও সত্য, এদেশের মানুষ আল্লাহর চাইতে, ধর্মের চাইতে, ইসলামের চাইতে রাজনৈতিক দলকে গুরুত্ব বেশি, মানে কি বলে যে গুরুত্ব বেশি দিচ্ছে। আরে ভাই, সাধারণ আওয়ামী লীগ বিএনপি যারা করেন তাদের তো চিন্তা করার দরকার ছিল যে ইসলাম দিয়ে আমার শুরু, যে ইসলাম দিয়ে আমার শেষ। আজকে আমি, আমার একটা আদর্শ আছে, অন্তত আমি আলেম ওলামার পক্ষে কথা বলতে না পারলে চুপ থাকি, অন্তত যে আলেমরা এক হচ্ছে, হোক, দেশের জন্য যদি ভালো কিছু হয়, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এটা না করে আজকে রাজনৈতিক কারণে বুঝেও বিরোধিতা করে, না বুঝেও বিরোধিতা করে। আমি একটা কথা বলে যাই, এটা তো আবার আগামীকালকে বলবে যে হুজুররা ফতোয়াবাজি শুরু করতে, নির্বাচন আসছে, ধর্মের ব্যবহার করতেছে। শুনুন, কোন আলেম ওলামারা যদি নিরপেক্ষ ভাবে ইসলামের স্বার্থে, ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওই ঐক্যবদ্ধ জামাতের বিরোধিতা করা কুফরির শামিল, এটা মনে রাখতে হবে। কিন্তু কে কুফরির চিন্তা করে? সবার আগে আমার দল। আলেমদের ভুল আছে, ভুল থাকবে, ওলামায়ে কেরাম এরা সাহাবী না, এরা তাবী না, এরা নবী না, হাজারো ভুল থাকবে। কিন্তু যখন দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে কোন আলেম ওলামারা ঐক্যবদ্ধ থাকবে, এখানে আলেমদের ভিতরে ভুল থাকবে, অসুবিধা থাকবে, ত্রুটি থাকবে, তারপরেও যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই জামাতের বিরোধিতা করা, এই জামাত মানে জামাত ইসলাম বুঝাই নেই, এই গ্রুপের বিরোধিতা করা কোন মুমিনের পক্ষে উচিত নয়, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। সবাইকে